আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো হচ্ছে বিশ্বকাপ ২০২৬-এর সামনে যে বিশ্বকাপটা, এই বিশ্বকাপের গ্রুপ জে এর নিয়ে আলোচনা করব। গ্রুপ জে তে আছে আর্জেন্টিনা, অস্ট্রিয়া, জর্ডান এবং হচ্ছে আলজেরিয়া। এখানে মজার বিষয়টা হচ্ছে জর্ডান হচ্ছে প্রথমবারের মতো তারা বিশ্বকাপ খেলবে ২০২৬-এ এবং অস্ট্রিয়া এর আগে ৭ বার বিশ্বকাপ খেলেছে এবং আলজেরিয়া ৪ বার বিশ্বকাপে অংশগ্রহণ করেছে। মজার বিষয় যেটা সেটা হচ্ছে অস্ট্রিয়া যে ৭ বার বিশ্বকাপে অংশগ্রহণ করেছে তাদের লাস্ট বিশ্বকাপে অংশগ্রহণ ছিল ১৯৯৮ সালে এবং আলজেরিয়া হচ্ছে ২০১৬ সালে তারা লাস্ট হচ্ছে বিশ্বকাপে খেলে এবং ২০০০ দুঃখিত ২০১৪ বিশ্বকাপে আলজেরিয়া লাস্ট খেলে এবং ওই ২০১৪ বিশ্বকাপে আলজেরিয়া হচ্ছে রাউন্ড অফ 16 এ গিয়েছিল তারা সেকেন্ড রাউন্ডে এবং জর্ডান একদম নতুন এই বিশ্বকাপে খেলবে। আম সহজভাবে বললে এই বিশ্বকাপে আসলে ফেভারিট হচ্ছে আর্জেন্টিনাই এই বিশ্বকাপে এই গ্রুপে ফেভারিট তারা এবং বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। অত্যন্ত সম্ভাবনাময় একটা টিম বলা যায়। ইউরোপে আ যে ক্লাবগুলোতে খেলে স্বনামধন্য বড়, বড় ক্লাবগুলোতে আর্জেন্টিনার প্লেয়াররা কিন্তু খেলে এবং ভালো, ভালো প্লেয়ার আছে। আ সম্ভবত এটা ওই মেসির লাস্ট বিশ্বকাপ এবং জুলিয়ান আলভারেস একটা দুর্দান্ত ফর্মে আছে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে। অন্যদিকে যদি অস্ট্রিয়ার কথা বলা যায়, অস্ট্রিয়া, জর্ডান এবং আলজেরিয়া ৩ টা দেশই অনেকদিন পরে হচ্ছে বিশ্বকাপে খেলতে আসছে। আ অস্ট্রিয়া লাস্ট খেলেছিল ১৯৯৮ সালে এবং আলজেরিয়া লাস্ট খেলেছিল ২০১৪ সালে। তো বলা যায় যে এটা তাদের জন্য আ একটা অন্যরকম একটা বিশ্বকাপ হতে যাচ্ছে। লিওনেল স্ক্যালোনি আসলে যদি ২০২২ থেকে বলা যায়, ২০২২ বিশ্বকাপের আগে আর্জেন্টিনা যে ফর্মে ছিল, ২০২২ বিশ্বকাপ জেতার পরেও আর্জেন্টিনা কিন্তু সেই দুর্দান্ত ফর্মে রয়েছে। অনেক সময় কিন্তু আমরা দেখি যে একটা দল বিশ্বকাপ খেলার পরে বা বিশ্বকাপ জয়ের পরে কিন্তু তাদের ফর্মের কিন্তু অনেক বড় একটা ঘাটতি তাদের ফর্মে কিন্তু আসে। আম আমরা যদি বলি ২০০৬ বিশ্বকাপে ইতালি যখন চ্যাম্পিয়ন হয়, সেই ৬ বিশ্বকাপের পরে ১০ এ কিন্তু তারা ১ম রাউন্ড থেকে বিদায় হয়। এবং ২০১০ চ্যাম্পিয়ন স্পেন কিন্তু পরবর্তীতে ১৪ তে গিয়ে ১ম রাউন্ড থেকে বিদায় হয় এবং ২০১৪ বিশ্বকাপ জয়ী জার্মানি কিন্তু ২০১৮ তে গিয়ে ১ম রাউন্ড থেকে বিদায় হয়। তো এটা কিন্তু দেখা যায় যে একটা দল বিশ্বকাপ জেতার পরে কিন্তু তাদের ফর্মের একটা ঘাটতি কিন্তু দেখা যায়। আর্জেন্টিনার ক্ষেত্রে কিন্তু আমরা সেটা দেখিনি। সাউথ আমেরিকান কোয়ালিফাই যেটা ছিল সেখান থেকেও কিন্তু আর্জেন্টিনা একেবারে টপে থেকে তারা কিন্তু আসলে বিশ্বকাপটা কোয়ালিফাইং তারা শেষ করেছে। এবং দুর্দান্ত একটা টিম, ইয়াং প্লেয়ার এবং সিনিয়র প্লেয়ার মিলে আসলে লিওনেল স্কেলনের যেই টিমটা আসলে আ তৈরি করেছে সেটা আসলেই প্রশংসার দাবি রাখে। অন্যদিকে যে অস্ট্রিয়া, জর্ডান এবং আলজেরিয়া যেটা যে টিমগুলো এই গ্রুপে আছে, সেখান থেকে আর্জেন্টিনাকে আসলে আমার কাছে মনে হয় অস্ট্রিয়া এবং আলজেরিয়া এই ২ টা দল কিন্তু ভালো পরীক্ষায় আর্জেন্টিনাকে ফেলতে পারে। আলজেরিয়া কিন্তু দারুণ ফুটবল খেলে। সম্ভবত ২০১৪ বিশ্বকাপে তারা কিন্তু জার্মানির কাছে হেরে কিন্তু রাউন্ড অফ 16 থেকে বিদায় হয় এবং ওই ম্যাচটাতে কিন্তু আলজেরিয়া ভালোই খেলেছিল। অন্যদিকে অস্ট্রিয়ার কিছু প্লেয়ার আছে যারা হচ্ছে ইউরোপের ক্লাবগুলোতে খেলে। তো সেদিক থেকে বিবেচনা করলে অস্ট্রিয়া কিন্তু দারুণ একটা দল এবং জর্ডান আমরা জানি মিডল ইস্টের একটা দেশ। জর্ডান কিন্তু খুবই ভালো। যদিও তারা প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসছে। কিন্তু আ আর্জেন্টিনা আসলে যেই ফর্মে রয়েছে তারা কিন্তু আসলে খুবই ভালো করবে বলে এটাই আশা করা যায়।